মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেশ হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। ওর লাইফ যেমন ইচ্ছে সাজাবে, তুই বলার কে? দেখ, আজকে ও যে এখানে এসেছে, ও কিন্তু আমাদের প্রয়োজনে এসেছে পলাশ, নিজের প্রয়োজনে আসেনি। তোকে একটা কথা আমি পরিষ্কার বলে দিই, অনেক হয়ে গেছে পলাশ, অনেক হয়েছে, আর নয়। তোর জীবনে হয়তো সেরকম বড় কোনো ধাক্কা আসেনি রে, তাই তুই এটা বুঝতে পারছিস না। আমার জীবনে সেই ধাক্কাটা এসেছে। আমি জীবন আর মৃত্যুর মাঝামাঝি রাস্তাটা দিয়ে যেতে যেতে উপলব্ধি করেছি, আমি বুঝতে পেরেছি আমি আর কোনো ভুল করব না পলাশ। মানুষের জীবনে এরকম সুযোগ আসে না বারবার, আমার জীবনে এসেছে। আমার জীবনে যখন এরকম ভালো হওয়ার একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না রে পলাশ, হাতছাড়া করতে চাই না। শোন, তুই বরং এখন যা, আমি ভীষণ টায়ার্ড, এইটুকু এসেই আমি হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড লাগছে আমার। আর একটা কথা শোন, তুই না কথায় কথায় আর আমার কোনো বিষয়ে নাক গলাতে আসিস না। আমার জীবনের কোনো কিছুর মধ্যে আমি তোকে চাই না পলাশ, চলে যা তুই। এত করে বলছি, তোর যদি মান সম্মান না থাকে না, তাহলে পাড়ার ছেলে দেখে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তোকে। তোর জন্য যদি পরাগের কিছু হয়, তোকে ছেড়ে কথা বলবো নাকি? বাবা, তোমার এত কথা কবে থেকে হলো? না রে, তোদের পারিবারিক ব্যাপার, সেজন্য আমি মাথা ঘামাই না, কিন্তু মাথা ঘামানোর যদি দরকার হয় তাহলে কিন্তু আমি মাথা ঘামাবো। আর একা যদি না পারি, পাড়ার ছেলেরা আছে না? মা বলছি এখন ছেড়ে দাও না। কেন রে, ছাড়বো কেন? বাড়িতেও ঢুকতে পারেনি ছেলেটা, তার মধ্যে শুরু করেছে নিয়ে এসেছো কেন, নিয়ে এসেছো কেন। এদিকে বউটা একা হাতে সবকিছু সামলেছে, নিজে তো বাড়িতে বসে হম্বি তম্বি করছে, নিজের তো আনার ক্ষমতা ছিল না। আমরা পেরেছি আনতে, আমরা কেউ আনতে পারিনি। ও যদি না নিয়ে আসতো তাহলে কি হতো? এখন আবার বলছে নিয়ে এসছো কেন, নিয়ে এসছো কেন। তুই কে রে? তোকে জানাবে তুই কে? মাতব্বর কোথাকার। তুই নিজে জানতে পারিসনি? হ্যাঁ কেন তুই নিজে জানতে পারিসনি কেন? অপদার্থ একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।